অনেক লোক দেখবেন কোনো সমস্যা নাই, কিন্তু জুলুস যখন হয় তখন পেটে ব্যথা হয়ে যায়। 12 রবিউল আউয়াল সামনে আসবে, দেখবেন 12 রবিউল আউয়ালের চাঁদ ওঠার 1 মাস আগে থেকে বাংলাদেশ, পাকিস্তান, ভারতের যত মৌলবি আছে সবার পাছে লাল মরিচ লেগে যায়। বুঝতে পারলেন? সবাই লাল মরিচ লেগে যায়। যে বাপের জন্মে হাদিস পড়তে জানো ও ইউটিউবে এসে বলবে মিলাদুন নবী বিদআত, ও চলে আসবে। কিন্তু শুনুন বিরাদর ইসলাম, মিছিল বের করা এটা হচ্ছে সুন্নাত। কি? সাহাবার সুন্নাত। 12 রবিউল আউয়ালে বের করা হচ্ছে মুস্তাহাব। দেখেন মুসলিম শরীফের মধ্যে হাদিস, আমার আপনার নবী যখন মক্কা থেকে মদিনা হিজরত করে যান, তারিখটা ছিল 12 রবিউল আউয়াল। কি তারিখ ছিল? ইবনে কাসির আহলে হাদিসদের ইমাম বেদায়া ওয়ান নেহায়া কিতাবের মধ্যে লিখেছেন তারিখটা ছিল রবিউল আউয়ালের 12 তারিখ। আমার নবী মক্কা থেকে মদিনা হিজরত করে যাচ্ছেন। হাদিস শরীফের মধ্যে আছে, মুসলিম শরীফের হাদিস, ফাসাইদার রিজাল ওয়ান নিসাউ ফাওকাল বুয়ুত তাফাররাকাল গিলমান ওয়াল খুদাম ফিত তুরুক ইউনাদুনা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনা যাবেন, মদিনার মহিলারা ছাদের উপরে, বাচ্চারা সব দরওয়াজাতে সব বেরিয়ে গেছেন, রাস্তাতে গোলামরা লোকেরা সব রাস্তাতে বেরিয়ে বিশাল ভাবে মিছিল বের করে আমার নবীর ওয়েলকাম জানাচ্ছেন। আমার নবী আসবেন, মিছিল নিয়ে গেছেন নবীকে স্বাগত জানার জন্য। নবী পাককে নিয়ে আসছেন, নারা দিচ্ছেন কি? ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ছোট ছোট বাচ্চারা নাত পড়ছে, নাতটাও হাদিসে উল্লেখ আছে, মুসলিম শরীফের মধ্যে নাত আছে, তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা হাদিস রয়েছে মুসলিম শরীফের মধ্যে, একজন সাহাবী বল্লম, জানেন বল্লম নিয়ে নবী পাকের সামনে একবার লাফাচ্ছে, বল্লম নিয়ে। আমার নবী দেখে হাসছেন। আমার নবী জানেন এ বল্লম ফালতু ঘুরায় না, আমার মোহাব্বতে জোশে পাগলা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী নিষেধ করেন না, হাসছেন। আর ছোট ছোট মহিলারা দাফ বাজাচ্ছেন, দাফ এক তাবকা ঢোল বাজিয়ে আমার নবীর স্বাগতম করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিনে মিছিল বের করা, উজু করে পাক পবিত্র হয়ে সুন্দর পোশাক পরে, যেন ডিজে ব্যবহার না হয়, গান বাজনা ব্যবহার না হয়, শরীয়ত বিরোধী কাজ না হয়, আল্লাহর নামের স্লোগান, রাসূলের নামের স্লোগান, আল্লাহ ওয়ালাদের নামের স্লোগান, ইসলাম কোরআন হাদিসের নামের স্লোগান, এবং অতি যদি খারাপ কাজ না থাকে, নবী পাকের শানে নাত, আল্লাহর শানে হামদ, আউলিয়া কেরামের শানে যদি মানকাবাত পড়া হয়, এটা একেবারে জায়েজ এবং সওয়াবের কাজ। এটা মদিনার সাহাবারা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বুঝতে পারলেন কথা আমার স্পষ্ট? তো যেই ব্যক্তি 12 রবিউল আউয়ালে জুলুসে যাবে, মদিনার সাহাবীর সুন্নাতের উপর আমল হবে। এটা কেউ নাজেজ প্রমাণ করতে পারবে না, এর ভিত্তি আছে। যার কোনো ভিত্তি নাই, কোন সুন্নাতকে মিটিয়ে দেয়, ওকে বিদআত বলা যাবে, একে বিদআত বলার ক্ষমতা নাই। এইবার থাকলো মিলাদুন নবীর খাওয়া দাওয়ার ব্যবস্থা করা। আরেকটা হাদিস শুনলেন, এই কিতাবটির নাম, এই দেখেন কিতাবটি আল হাবিলিল ফাতাওয়া, ইমাম সিউতি রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছি, কে মিলাদুন নবী পালন করাকে জায়েজ বলেছেন, আপনাদের সম্মুখে বলে দিচ্ছি। আহলে হাদিসদের গুরু ইবনে তাহমিয়া নিজের কিতাব ইক্তেদাউল সিরাতে মুস্তাকিম দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার 165 এর মধ্যে লিখছে, যারা নবীর জন্মদিন খুশি হয়, আনন্দ প্রকাশ করে, তাদের জন্য আল্লাহ প্রচুর নেকি দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম জাওজি বলেছেন মিলাদুন নবী পালন করা সওয়াব। শারহে বুখারী ইমাম কাসতালানী মাওয়াহিবুল্লাহ দুনিয়াতে বলেছেন মিলাদুন নবী পালন করা সওয়াব, এবং নবী পাকের জন্মের দিনকে যারা ঈদ বলে মানবে তাদের উপর আল্লাহর রহম হবে, আল্লাহর বরকত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমামদের ফতোয়া শোনাচ্ছি, ইমাম মুল্লা আলী কারি মাউলিদুর রাবি কিতাবের মধ্যে লিখেছেন মিলাদুন নবী পালন করা সওয়াবের কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সুয়ুতি এই কিতাবের পৃষ্ঠা নাম্বার 230 পৃষ্ঠার মধ্যে স্পষ্ট লিখেছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিনকে কেন্দ্র করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা এবং মিছিলের ব্যবস্থা করা, মিলাদ মাহফিলের ব্যবস্থা করা, এক কথা নবীর মিলাদুন নবী জন্মের দিন পালন করা, এটা হচ্ছে সওয়াবের কাজ, মুস্তাহাব কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। ভালো কাজ। ইমাম সিউতি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন। এইভাবে অসংখ্য ইমাম, আহলে হাদিসদের সবচাইতে বড় গুরু নবাব সিদ্দিক হাসান খাঁ গোপালী নিজের কিতাবের মধ্যে লিখেছেন, নবী পাকের জন্মের দিনে যেই ব্যক্তি খুশি হয় না ও মুসলমানই নয়। আহলে হাদিসদের মৌলবি লিখছে, তাহলে তাদের মৌলবির ফতোয়াতে তারা মুসলমান আছে? জোরে বলেন। তাদের ইমামের ফতোয়াতে নাই, তো কমসে কম ভাই কোরআন হাদিস তো পড়তে জানো না, নিজের মৌলবিদের ফতোয়াগুলো তো পড়ো না, কি বলে? তাই ইমাম জাওজি বলেছেন মিলাদুন নবী পালন করা যায়।
ইমাম ইবনে হাজার আসকালানি বলেছেন মিলাদুন নবী পালন করা যায়। আমার কাছে একটা না দুটা না, কম করে 400 জনের চাইতে বেশি ইমাম, সব আরব দেশের 400 জনের চাইতে বেশি, আরো বিভিন্ন এলাকার আছে, তারা সবাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ পালন করাকে শুধু জায়েজ নয়, রহমতের কাজ মনে করেছেন, সওয়াবের কাজ মনে করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাই আমি বলবো যে আজকের মৌলবীর যে ফতোয়া মানবে তার ঈমান বাঁচবে না। পূর্বের ইমামদের ফতোয়াকে মেনে চলেন, তিনাদের কথা, তিনাদের ফতোয়াটা হচ্ছে শরীয়ত মোতাবিক, তিনারা বেশি জ্ঞানী ছিলেন, তিনারা জান্নাতি ব্যক্তি ছিলেন। মহান রব্বুল আলামিন তিনাদের ফতোয়া মানার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর অনেক ইমাম তো এতদূর পর্যন্ত বলেছে যে মুসলমান আর নবী পাকের মিলাদের দিন আসবে, যেই দিনে নবী পাককে তারা পেয়েছে, আর মুসলমানদের এলাকাতে কোনো খুশি উদযাপন হবে না, কিছুই ব্যবস্থা হবে না। কিসের মুসলমান? ওই দিনে তো হিন্দু এলাকাতে সান্নাটা থাকে, ইহুদি এলাকাতে চুপচাপ থাকে, কিন্তু মুসলমান এলাকাতে কোনোদিন চুপচাপ থাকবে না। তাই দেশ বিদেশ যেখানে যাবেন, যারা নবীকে মাননেওয়ালা আছে, তাদের এলাকাতে দেখেই বুঝে নেবেন এরা হচ্ছে মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। মিলাদুন নবী পালন করা যায়, জুলুস করাও যায়, এটা বরং সওয়াবের কাজ। আল্লাহ পাক সকলকে বুঝার তৌফিক দান করেন। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন।